আসসালামু আলাইকুম দর্শক, আছি রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাটে। সিটি হাটে এসে দেখলাম যে আমাদের ঢাকা থেকে কিন্তু অনেক মাংস ব্যবসায়ীরা চলে এসেছে, সুন্দর সুন্দর গরু কিনছে। আর ধুলাবালির মধ্যে আমি ঘুরতে পারছিলাম না, বিশাল বড় হাট, এ প্রান্ত থেকে সে প্রান্ত হাট। এই হাট সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার। তো যে গরুগুলো আমাদের মাংস ব্যবসায়ী ভাইরা কিনেছে সেগুলো কেমন দামে কিনেছে, সবে বরাত উপলক্ষে কিনেছে, সেগুলোর একটু বিস্তারিত তুলে ধরি। ভাই কেমন আছেন ভাই? জি ইনশাল্লাহ। কোথা থেকে আসছিলেন? শনি একরা, ঠিকানা বলেন। যাত্রাবাড়ি শনি একরা। কোন জায়গা, দোকানটা কোথায়? দোকান হচ্ছে গোবিন্দপুর। আচ্ছা, শনি একরা গোবিন্দপুর রোড বলি হয়। দোকানের নাম? গার্মেন্টস, জুম্মন ভাইয়ের গোস্তের দোকান। আচ্ছা, গোস্ত কত করে বিক্রি করেন? বর্তমানে আমাদের আজকের পর্যন্ত রেট হলো 670 টাকা, কিন্তু কালকের থেকে আমাদের গোস্তের রেট থাকবে 690 টাকা। আচ্ছা, সবে বরাত উপলক্ষে 690 করবেন। গরুর দাম একটু বাড়তি সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে গরুটা দেখছি, যেটা এটা তো একটা দেশি গরু, জি ইনশাল্লাহ। এটা কত কি পড়লো? এটা আমার কিনা হলো 148,000। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা গরু হয়েছে। কয় মনের টার্গেট করছেন এটা? এটা ভাইয়া আমাদের টার্গেট হলো 170 কেজি। 170 কেজি। জি। আপনার এখানে কেনার পরে হাসিল কত করে দিতে হয়? গরু প্রতি হলো 800 টাকা, বিচের হলো 200 টাকা। মোটা মানে যে বিক্রি করে তার হলো 200 টাকা, আর আপনাদের 800? আমাদের 800 টাকা। এই 1000। জি। আবার গাড়ির পিক আপ ভাড়া আছে, ট্রাক ভাড়া আছে, আর কি জানি স্লিপ টিলিপ কি লাগে? হ্যাঁ, ওই যে ইয়া লাগে আপনার বিডিআরের ইয়া লাগে, কাস্টম লাগে। আচ্ছা আচ্ছা, সেগুলো কত করে আবার? এখানে আবার আমাদের গাড়ি প্রতি আপনার 2500 টাকার মতন খরচ হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা কত পড়লো? এটা ভাইয়া হলো 2,02,000। বাহ, এটাও ফ্রিজিয়ান ক্রস। জি 2,02,000 না? জি। এটার কেমন টার্গেট করেছেন? এটা আমাদের টার্গেট হচ্ছে 7.5 মণ। বাহ, শুক্রিয়া। তো হবে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক বড় গরু। তো বাজার কি মনে হচ্ছে, কম না বেশি নাকি? না, বাজার আজকে অন্যান্য তুলনায় একটু নিমন্ত্রণের ভিতরে লাগতেছে, কিন্তু সকাল থেকে একটু বাড়তি ছিল, ওখানে একটু নিমন্ত্রণের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। এরপরে পাশে আর একটা ফ্রিজিয়ান গরু দেখছি ভাই, এটা কত কি পড়লো? এটা ভাইয়া পড়ছে আমাদের 1,42,000 টাকা। আচ্ছা, এটা কেমন ওজন হতে পারে? এটা 4 মণ কালি আমাদের। আচ্ছা, একটু কম বেশি হবে। জি। ওই কি বলে যে গোস্তের যে দামে বিক্রি করেন তাতে এই দামে কিনে কি হয়? আমাদের তো ভাইয়া দৈনিক 4-5টা গরু কাটি। হ্যাঁ। আমাদের এক একটা গরুতে যদি আলহামদুলিল্লাহ 1-1.5 করে থাকে, এতেই আমাদের শুক্রিয়া। আমাদের বেশি দরকার নেই, কেন আগে গোস বিক্রি করছি হ্যাঁ। দৈনিক 40 কেজি 50 কেজি, 60-8টা গাড়ি, শুক্রবার হলে 10-12টা গাড়ি। এটা আলহামদুলিল্লাহ না, অনেক আপনার উপর আছে। আর আপনারা দিয়ে আমার সর্বপ্রথম দোকান চালুর সময় আপনাদের ভিডিও, আপনার দ্বারা আমাদের অনেক আল্লাহর রহমতে কাস্টমার যোগাইছি, ভালো পাইছি। আবার আজকে আপনার পায়ে গেলাম, শুক্রিয়া। তাও আবার হাটের ভিতরে, আমরা কোনোদিন কল্পনা করি না রিপন ভাইয়ের আজকে পাবো। হাটে মাঠের মানুষই তো আমিও, ইনশাআল্লাহ। আচ্ছা যাক, পরের গরুটা তো সবগুলো যে একটু ফ্রিজিয়ান হলে সুবিধা কি বলেন তো? ফ্রিজিয়ান গরুটা ভাই আমরা বর্তমানে একটু কাটতেছি, এটা চর্বির কারণে কাস্টমার অবজেকশন দেয়। হ্যাঁ, একটু দেশি গরুটার ভিতরে একটু চর্বি হয়। আচ্ছা, কিন্তু এই গরুটা আবার একটু খাইতে স্বাদ। জি, আর একটু ওজনও ভালো হয়। আচ্ছা, এটা কত পড়লো? এইটা ভাই কিনা হচ্ছে, এটা একটু বেশি দামের কিনা। আচ্ছা, এটা ফার্স্ট টিপে কিনা ফেলাইছিলাম, তো এটা 49,000 টাকা কিনা। 49? জি জি, এগুলো একটু দামটা বেশি লাগতেছে, মানে অনকার বাজার তো ওজন হিসাবে মনে একটু বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে পাশে মহিষ নাকি? না, মহিষ না ভাই, এই যে এখানে। ও আচ্ছা আচ্ছা কিছু দেশি দামড়ি আছে। আচ্ছা, আমরা একটু ওইদিকে দেখাই। দেশি দামড়ি, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি একটু ভাই। বাহ, এটা এটা কিনা হচ্ছে আমাদের 66,000 টাকা। 66? জি। আচ্ছা, ভালোই হয়েছে। আর ওটা? এটা 107। 107? জি। খুব সুন্দর একটা ভাই, ওটা কি জাতের দামি? এটা সাইওয়াল জাতেরই, আমাদের দেশের ভিতরে সাইওয়াল। দাঁত হয়েছে তোমার? হ্যাঁ, 2টা দাঁত। এটা কেমন ওজন হতে পারে? এটা আমাদের ওজন হচ্ছে 3.5 মণ, মানে 140 কেজি। আচ্ছা, এরপরে এই দুটাও? হ্যাঁ, এটাও তো বকনা? হ্যাঁ, এটাও বকনা। 100? এটি অন্তর ভাই, এটি কোনো বিয়াই নাই, এটি হলো দামরি। আচ্ছা, মানে যেটাকে বলা হয় যে হনত সেরি বলা হয়, আচ্ছা, বকনা যেটা। ওটা কত পড়লো? এটা ভাই পড়ছে 111।
111। আর এই যে এটা এটা 110। 110 লিখে রাখছেন হ্যাঁ নাকি? এটা লেখে ওটা 112 আর এটা 110। না ওটা 112 লেখছি, কিন্তু 1000 টাকা জোর জবরদস্তি করে আমরা কম দিচ্ছি। আচ্ছা। আর আর এটা সিটি হাটে কোনো কম চলে না, গরুর দাম বললে কম চলে না, কিন্তু আজকে আমার জীবনের ফার্স্ট আমি 1000 টাকা এক ব্যাপারে কম দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 110। একটু ওদিকে ধাক্কা দেন তো, একটু গরুটা দেখায়। বাহ, এটা হচ্ছে 110। 110। আচ্ছা, কেমন কেমন কি ওজন হতে পারে এটার? এটা ভাই ওজন আছে 150 কেজি। 150 না? জি। আচ্ছা, আর কই ওইদিকে আছে? হ্যাঁ আরো সব গরু আছে। আচ্ছা, আরও কিছু সার আছে। আমরা এটাও বকনা। এটাও বকনা। হ্যাঁ এটাও বকনা। এটা কত পড়ছে? এটা পড়ছিল আমাদের 117। 117। জি। বাহ, পাশেরটা 115 নাকি? এটা হলো 119। ও 119। জি। 119। এটাও বকনা। এটাও বকনা। হ্যাঁ এগুলি সার। আবার এগুলো সার। এই কালোটা দেখতেছি, এটা কি 4 মণ হবে ভাই? এটা বেশি হবে। বেশি হবে? এটা জোড়া কিনা, ওই যে যেটা জোড়া। শুয়ে রয়েছে এটা হ্যাঁ। জোড়া কিনা। আচ্ছা, জোড়া কত বললো এটার? আইন সামনে আয়। এটা তো যাবো কিভাবে ওখানে? একটু উঠায় দেন, আমার ক্যামেরায় মোটামুটি দেখা গেলেই হলো। ও, ওটা তো বড় গরু। হ্যাঁ এটা বড়। ওটা বড় গরু। ওটা কি 5 মণ ধরছেন? হ্যাঁ এটা 5 পনের কাছাকাছি আছে। 5 মণের কাছাকাছি। আর এটা তো আমার কাছে 4 মণ লাগে যে। না একটু বেশি আছে ভাইয়া। বেশি 10 কেজি হ্যাঁ একটু বেশি আছে। বেশি আছে না? জি জি জি। আচ্ছা। আর এই যে এটা এই- আমার বড়। এই জোড়া জোড়া কেমন কি পড়লো একবারে? এই জোড়াটা হচ্ছে 82। 82। জি। 82 পড়ে গেছে জোড়া। তারপরে এটা এটা দেখবো না? ও, এটা তো সার। হ্যাঁ এটাও সার। এটা কেমন কি? এটা 118 ভাইয়া। 118। জি। এটা তো মনে হয় ভালো কেনা হ্যাঁ হয়েছে। এটা অনেক ভালো, এটা একটু আগে কিনে আনছি। হ্যাঁ, এটাই ভালো, অনেক ভালো হয়েছে। এটা তো আমার কাছে খুব ভালো লাগতেছে। 118-তে এটা একটা ভালো কেনা হয়ে গেছে। এই পাশেরটা পাশেরটা হচ্ছে 143। 43। জি, ওই যে লেখা আছে। 143। এটাও ভালো হয়েছে। চাপো একটু চাপো। এটাও ভালো হয়েছে ভাই। আমি যে গরুগুলি কাটতেছি বর্তমানে হ্যাঁ। আর যে রেটে বিক্রি করতেছি, হ্যাঁ। অনেক মানুষে মন্তব্য করে যে আমরা মরা ধরা গরু না কাটি কিংবা গরু ভালো না, হ্যাঁ। কিন্তু আমরা গরুগুলি সুটাম দেহের গরুগুলি আপনার মতন এই যে আপনি যেভাবে ভিডিও করতেছেন আমাদের গরুগুলি দেখার জন্যই, হ্যাঁ। যে মানুষ দেখুক আমরা কি ধরনের গরু কাটতেছি, কি ধরনের গরু খাওয়াইতেছি। কেন 750 টাকা যারা বিক্রি করে এরা আমাদের একটা অন্যরকম মন্তব্য করে হ্যাঁ। যে আমরা নাকি অন্যরকম গরু কাটি। হ্যাঁ। তো সেই জন্য একটু দেখুক, আল্লাহ দেখাক যে আমরা কি ধরনের, কেন আমাদের বেশি লাভ দরকার নেই, জি আমাদের সীমিত লাভ থাকলেই যথেষ্ট। জি জি। তো যাই হোক, ওটা দেখলাম। এরপরে এই যে এইটা যেটা দেখছি, যা না, এটা এটা ভালো। অনেক ওজনদারি গরু। হ্যাঁ। এটা আল্লাহ নিজেই মিলাই দিছে। হ্যাঁ। এটা হলো 163,000 টাকা কিনা। এটা একটু আগে আনছি। হ্যাঁ, এটা খুবই ভালো গরু। এটাও ভালো হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ। একেবারে পিটা গরু, জায়গা মতো আছে। হ্যাঁ, মোটামুটি ভরা গরু। এটা চলছে। যাই হোক, এরপরে সামনে চলে যাব, দেখা যাক। আর একটা গরু আছে লাস্ট। তারপরে এটা কেমন কি? এটা 152। 52। জি। এটাও 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 ভালো হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ। এটার সাথে সাথে এটা আসছে। কেমন কি চাইছিল এটা? এটার দাম চাইছিল আমার কাছ থেকে 1,82,000। আচ্ছা, দামের কি অনেক পরিশ্রমে, মানে এটা সকালের থেকে হিসাবে কেজি করে একটু আগে কিনছি, খুব বেশি মানে নামেই না। নামেই না? না আচ্ছা আচ্ছা, যাই হোক। তো ভালো লাগলো, কয়েকটা গরু দেখলাম। আপনার দোকান হচ্ছে শনি রাখরা, হ্যাঁ, গোবিন্দপুরের এখানে রূপসী গার্মেন্টস, রূপসী গার্মেন্টসের পাশে। নাম কি দোকানের? জুম্মন ভাইয়ের গোস্ত। জুম্মন ভাইয়ের গোস্তের দোকান। মোবাইল নাম্বারটা বলে দেন। 0194-43-626। আবার বলেন। 0194-43-626। হ্যাঁ। 626। আচ্ছা আচ্ছা। তো দর্শক, যারা ওই এলাকায় আছেন, গরুর মাংস নিতে চান, শবে বরাত উপলক্ষে 690 টাকা। জি। 690 টাকা কিন্তু শবে বরাতের এই ধরনের গরুগুলোর মাংস আপনারা পাবেন। এখানে আমরা সিটি হাটে আছি। সিটি হাটের থেকে যে উনি যে কিনেছে এবং সেই গরুগুলো কেমন, সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। শেষ করি ভাই। হ্যাঁ, ওকে, দর্শক বিদায় নেই। আল্লাহ হাফেজ।